আগামীকাল মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্ন 2024 সালের। তাড়াতাড়ি দেখে নাও বড় প্রশ্ন সাজেশন, এসএ কিউ 3 নম্বর এবং 5 নম্বরের বড় প্রশ্ন সাজেশন তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের ভূগোল পরীক্ষা একদম ভূগোল সাজেশন দেখে নাও। আমি তোমাদের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এমসিকিউ এবং শর্ট প্রশ্ন তোমরা আশা করছি সকলেই পেরে যাবে। আর এমসিকিউ, শর্ট প্রশ্ন, এসএ কিউ, এমসিকিউ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর তোলা অর্থাৎ 5 মার্ক তোলা কিন্তু খুবই সহজ। আমি শুধু তোমাদের 5 মানের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথমটা হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, চিত্র সহ আলোচনা। তো দেখো বন্ধুরা, এমসিকিউ এবং এসএ কিউতে কিন্তু নাম্বার তোলা প্রচণ্ড সহজ। তার কারণ অনেকগুলো এসএ কিউ এমসিকিউ প্রশ্ন থাকে, তো সেগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করবে। এবার আমি তোমাদের বড় প্রশ্ন 5 মানের প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে, একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত। তাড়াতাড়ি দেখে নাও। দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে আছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো, ছবিগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আর লেখার তোমাদের যেখানে লিখবে লেখার ডান দিকে ছবি আঁকবে, সবসময় পেন্সিল দিয়ে ছবি আঁকবে। এরপর 3 নম্বর, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ। তো প্রথম অধ্যায় হয়ে গেল। এরপর যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। দেখো, প্রথম, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো। দ্বিতীয়, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে চিত্রসহ আলোচনা করো। দেখো, ছবি পেন্সিল দিয়ে আঁকবে এবং তোমরা যেখানে লিখবে লেখার ডান দিকে কিন্তু ছবি আঁকবে, ঠিক আছে? তারপর স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। দেখো, যেহেতু এগুলো 5 মার্কের প্রশ্ন, বড় প্রশ্ন, তোমরা কিন্তু অন্তত 5টা পয়েন্ট করবেই, ঠিক আছে? আর যদি একান্তই তোমরা 5টা পয়েন্ট না করতে পারো, অবশ্যই কিন্তু 3টে-4টে পয়েন্ট লিখেই আসবে। এরপর হচ্ছে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এরপর আসছি আমি থার্ড অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে দেখো, দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো, বা চিত্রসহ লেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ, একই প্রশ্ন। এরপরের প্রশ্ন, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। তো বন্ধুরা, এরপরের অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন, 3R কি? বড় প্রশ্ন কিন্তু বন্ধুরা। দ্বিতীয় প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব অঙ্গুর বজ্রর পার্থক্য লেখো। যখনই পার্থক্য বলবে বড় প্রশ্নের মধ্যে, যত মার্কের প্রশ্ন থাকবে সে কটা পয়েন্ট করবে, ঠিক আছে? যদি তোমরা সেটা না পারো তাহলে 3টে বা 4টে পয়েন্ট অবশ্যই করবে। এরপর 3 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার কি? তো বন্ধুরা দেখো, একবারে পঞ্চম অধ্যায় দেখিয়ে দিচ্ছি, যেখানে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের 4টে বড় প্রশ্ন করলেই কিন্তু হয়ে যাবে পঞ্চম অধ্যায় থেকে। প্রশ্ন অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। দ্বিতীয়, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। তৃতীয়, ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এই কটা দেখলেই হবে। এরপর অর্থনৈতিক পরিবেশ থেকে 1 নম্বর প্রশ্ন, ইক্ষু, গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। 2 নম্বর, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। 3 নম্বর, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। তো এই কটা বড় প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন গ্যারান্টি পেয়ে যাবে। এবার আমি তোমাদের কিছু এমসিকিউ সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে দেখে নাও। 1-1 আহরণ, দ্বিতীয় জলবিভাজিকা, তৃতীয় কারি হ্রদ, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদ শর্টস, লোয়েস, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর। দেখো, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে। কফি গবেষণাগার চিকামগালুরে। তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কোথায়? সেক্টর 5 সল্টলেক। আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000। বৃহত্তম বন্দর মুম্বাই। এবার একটু শুদ্ধ অশুদ্ধগুলো দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। দেখো, এর মধ্যেই তোমরা কমন পাবে। আর ভালো করে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, আর ছবি পেন্সিল দিয়ে আঁকবে। এমসিকিউর দিকে বেশি ঝোঁক দাও, এমসিকিউগুলো ভালো করে করতে পারলেই 5 মার্ক উঠে যাবে।